আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি টিপস দিয়ে কীভাবে সহজে ইংরেজি বানিয়ে লিখে যায়, ছোটো ছোটো বাক্য দিয়ে কীভাবে করে আপনি সহজে ইংরেজি তৈরি করবেন, আজকে এই টিপসটা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। দেখেন, ইংরেজিতে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্ব, তারপরে হবে অবজেক্ট। আমি একটি উদাহরণ দিয়েছি, যেমন আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কোনটা? আমি। আমি, তাহলে আমি ইংরেজি হচ্ছে কি? আই। আচ্ছা, তারপর ভার্ব হচ্ছে কোনটা? খাই। খাই ইংরেজি কি? ইট। তাহলে সাবজেক্টের পরে কি হলো? ভার্ব হলো। আচ্ছা, তারপরে কি হবে? অবজেক্ট। আমি ভাত খাই, এখানে অবজেক্ট কোনটা? ভাত। তাহলে ভাত ইংরেজি কি? রাইস। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে কি? আই। আই বসছে। তারপরে ভার্ব কোনটা? খাই। খাই ইট। তারপর অবজেক্ট কোনটা? রাইস। আই ইট রাইস। আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এই ফর্মুলা দিয়ে আমরা আরও কিছু বাক্য গঠন করি। যেমন এখানে আমি আরেক কিছু এই শব্দ লিখেছি, যেমন গো। গো দিয়ে একটা আমরা বাক্য তৈরি করি। আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কি? যাই। যাই ইংরেজি কি? গো। আচ্ছা, আর কোথায় যাচ্ছি? স্কুল। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম, ইংরেজিতে প্রথমে সাবজেক্ট হবে। তারা স্কুলে যায়। একটা বাক্য লিখি, সাবজেক্ট কোনটা? তারা। তারা। আচ্ছা, ভার্ব কোনটা? যায়। ভার্ব, দ্বিতীয় অপশন হবে ভার্ব, গো। আচ্ছা, তারপর অবজেক্ট কোনটা? স্কুল। দে গো টু স্কুল। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হলো? ভার্ব হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে। এইভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা শব্দ দিয়ে এইভাবে করে ছোটো ছোটো বাক্য গঠন করতে পারি। যেমন ডু। ডু দিয়ে একটা আমরা বাক্য তৈরি করি। আমরা কাজটি করি। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমরা। সাবজেক্ট হচ্ছে কি? আমরা। আচ্ছা,